আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি একদিন নবী হুজরায় বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? দু জাহানের সরদার কাঁদতেছেন। যে নবীর কোনো গুনাহ নেই। আম্মা জান ভয় পাইলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলে, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা শুনে নাও, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে, হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ, আল্লাহর আদালতের দিকে যাবে। আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে, নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করি, তারপরে তোর বেনামাজি গুনাহগার গুলো দিতেছি। ও আল্লাহর বান্দারা, আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না, কিন্তু তোমার আকলকে বলে গেলাম, বিবেক দিয়ে চিন্তা করো, মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কোনো সন্দেহ নাই। ও যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন হুঙ্কার দিবে, জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম থাম। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে, ৭০,০০০ ফেরেশতার কাফেলা যাও, জাহান্নামের গলায় শিকল লাগাও ৭০,০০০। এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো, হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে। যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে, এরপরও ধরে রাখতে পারবে না। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব, ছায়ায় জান্নাতে যাবে। আর যারা গুনাহগার, আমি তাদের বাম হাতে আমলনামা দিব। গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে। আল্লাহ কয়, আলাদা হয়ে যা, দুনিয়াতে এক কাতারে চলছো, বেনামাজি নামাজি এক কাতারে চলছো, বাধা দেওয়া হয় নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া। যখন ভয়ে আগাইতে চায় না, আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে, গুনাহগার গুলো আলাদা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আমার আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না। আম্মা জান নবী বলেন, আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে। আম্মা জান বলেন, নবী আপনি দো জাহানের সর্দার, তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদবো, আর আমি বলবো, আল্লাহ আমাকে বাঁচাও। আমি একবারও বলবো না, আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো তুমি বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়,
আমি তো জান্নাতের ময়দানে যাব না। আমার আল্লাহ তখন বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি দ্রুত আপনার উম্মতের আমি দিয়ে দিব, জান্নাতে নিয়ে যাবেন, আপনার পেরেশানি করবেন না। আমার আল্লাহ নবী বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না, সব গুনাহগার ধরিয়া ফেলবে। আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলবে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না, ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে। এটা কেমন বরকতের পানি? জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? না, এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আমার আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। আল্লাহ বলবেন, এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কাঁদতো। যখন মানুষগুলো ঘুমায় যাইতো রাতের বেলায়, আশেকরা ঘুমাইতো না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করতো, মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও, গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে মানুষ বানাইয়া যাও। ও যুবক, স্কুল কলেজে পড়ো বাবা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো। গালাগালি গীবত শেখায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো। যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও। তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও আম্মা জানেন, আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে, ঘরে খুঁজলে পাবেন, তাহাজ্জুদও ছাড়ে না, পাঁচ ওয়াক্তও ছাড়ে না। ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। এই যুবকেরা, কোরআনের উপরে যদি সন্দেহ ঢুকিয়েই যায় মানুষের অন্তরে, আমার আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে না, ইসলাম থাকবে না, আমার হুজুরগিরি চলবে না। কাদিয়ানি নিয়ে সব আলেমের আওয়াজ। কাদিয়ানিরা কাফের কাফের বলে আমাদের মুরব্বীরা জীবনটা শেষ করে মারা গেলেন। মিস্টার ডারউইনের থিওরি নিয়ে সব আলেমরা বক্তব্য দিতেছেন, উম্মতের সতর্ক করতেছেন। আলহামদুলিল্লাহ করবেন, এবং যদি আমাদের ডাক দেন, আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা সবাই আমরা মাজায় গামছা লাগাইয়া রাস্তায় নামবো আন্দোলনের জন্য। কিন্তু আমার আফসোস আর একটা জায়গায়, যেই মাওলানা কোরআনের মধ্যে ভেজাল আছে বলল, যেই মাওলানা কালেমাকে কুফরি বলল,
যেই মাওলানা নবীদেরকে অপরাধী বলল, যেই মাওলানা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুরে বেদাতি ভণ্ড বলল, এদের ব্যাপারে মুসলমান কেন চুপ, হুজুরেরা কেন চুপ? আমার বুঝে আসে না। বুঝে আসার একটা লাইন আমি খুঁজা পাইছি, দেওবন্দি কোনো আলেমেরা কয় নাই, কইলে ওই বাতেলেরা মানব বন্ধন করত। না হয় কোরআনের মধ্যে ভেজাল আছে, কথাটা যদি কেউ মেনে নেয় তার ঈমান শেষ, বিয়া করলে বউ তালাক। এমন আলেমের সালাম দেওয়া জায়েজ নাই, তার পেছনে নামাজ পড়া জায়েজ নাই, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো আলেমরাও কয় না। বরং আমি এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেক আলেমরাও আমগো লাইনের কয় এডি কওয়ার দরকার আছে নি, পিছে পিছে কয়। আমি কই একটু সামনে আমাকে নিয়ে যাও, আমি এই হুজুরগো কপালে লাল কালি দিয়া বলবো তোমরাও ভণ্ড। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আমারে দুই কথা লিখতেছ না, জনমের মতো লিখতেছ 12 মাস, জ্বালাইতে আর কম জ্বালাইতেছ না রে বাবা। কত হামলা আর মামলা লিখতেছ, পর্ব আকারে লিখতেছ আমার বিরুদ্ধে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো অন্তরে আফসোস নাই, আমার ঘুমও নষ্ট হয় না, নাকটা নিয়ে ঘুমাই। কারণ তোমার বিরোধিতার কারণে আমার প্লাস হচ্ছে, মাইনাস হয় না। মাইনাস হইলে দিলের মধ্যে কষ্ট লাগতো, যেহেতু আমার সম্মানও ঠিক আছে, তোমার বিরোধিতার কারণে আরো বাড়তেছে। অতএব তোমাকে সুযোগ পাইলে আমার হাদিয়া দেওয়া দরকার, যে আরো কও। তুমি কওমি মাদ্রাসার বিরোধিতা করার কারণে আমাদের কওমি মাদ্রাসা বাড়তেছে, তাবলীগ বাড়তেছে, চরমনাই বাড়তেছে, আরো বিরোধিতা করবা, আরো বাড়বে। কিন্তু আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন নিয়া, মক্কা নিয়া, মদিনা নিয়া, ইসলাম নিয়া যদি উল্টা পাল্টা কিছু বলো, তুমি মাওলানাও যদি হও, এক বিন্দু রক্ত দিয়া তোমার বিচার না হওয়া পর্যন্ত আমি মুসলমানের বাচ্চা ঠান্ডা মাথায় ঘুমাবো না। এই যুবকেরা, মরবি না? তাহলে আমার সাক্ষী দিয়ে দালালি করবি না, আল্লাহর গোলামি হিসাবে কথা বলবি। কোরআনে জাল আছে, কথাটা মানো। ফেরেশতারা লিখতেছে, এই পণ্ডিত, নবীরা অপরাধ করেছেন মানো, ওমরে ফারুক ভণ্ড মানো, কালেমা কুফরি মানো। যদি না মানো, এই সমস্ত কঠিন ইমানের উপরে জবাই করা আক্রমণ যেই মাওলানারা করল, এদের সাথে তোমার যুদ্ধ করার দরকার নাই। তবে এতটুকু বলে গেলাম, তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবা। তোমার কিছু বলার দরকার নাই, লেখারও দরকার নাই, আমার মালিকের কাছে বিচার দিয়া দাও, তাকাইয়া দেখবি মরার আগেই বিছনায় পড়ে যাবে। আল্লাহর কাছে ছাইরে দে, আল্লাহর বিচার কঠিন। তবে আস্তে আস্তে, আমরা যেমন ধামধুম দইরে আলে, আল্লাহ এত তাড়াতাড়ি ধরে না। আল্লাহ তওবার রাস্তা খুইলা রাখছে, নামাজে ভুল করছো সহসেজদা দে। তুই যদি বুঝা বা না বুঝা কিছু বলিয়াও ফালাও, তাড়াতাড়ি তওবা কর, আল্লাহ ভুলে বলে ফেলেছি, মাফ করে দাও, আমি তোরে ছাড় দিলাম, সুযোগ দিলাম। কিন্তু ফেরাউনের মতো যদি গাদ্দারি করো, আমি আল্লাহ তোরে মরার আগেই বিচার শুরু করব জমিনের ভেতরে। আমার মাওলা মাঝে 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 দেখায়, আমরা বুঝি না। আল্লাহ দেখায়, আরে হুজুরের ধরবো, কান ধইরা টান দিলে মাথা আনবে, আসবে, আসবে না?
আল্লাহ হুজুরেরে ধরবে না, ওর বউরে ধরবে, ওর মাইয়ারে ধরবে, ওর ফোলারে ধরবে। ওর ব্যবসা থাকলে আগুন লাগবে, পোলার পাও হঠাৎ করে দেখবে নাই ভেঙে গেছে, হঠাৎ করে কিডনি শেষ, সব ধ্বংস হয়ে যাবে। ওই কান ধরে টান দিলে মাথা, ওর নিজের পাও ভাঙলে এত দুঃখ পাইতো না, মাইয়া ফোলার পাও ভাঙছে, ওর ঘুম নাই হারাম, টাকা পয়সা দিতে দিতে ভিক্ষার থালা হাতে নিবে, মাওলার মায়ের কঠিন মায়ের। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমরা বুঝি না, আল্লাহ দেখায়। অন্যায় বড় কঠিন। আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারে নাই। ও নবীর উম্মতেরা, এই জন্য সাবধান। আলেম ওলামা ছাড়া কিন্তু জান্নাতের রাস্তায়ও চলা যাবে না, কারণ জান্নাতের ঠিকানা দিবে কোরআন হাদিস দিয়া ওলামা। এজন্য ১৫০০ বছর আগে মদিনার নবী বলে গেলেন, জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ যদি কোনো মানুষ খুঁজিয়া বের করতে চাও, খুঁজতে খুঁজতে দেখবা খারাপ একদল ওলামা। আবার যদি ভালো কোনো মানুষ তালাশ করে বের করতে চাও, খুঁজে দেখবা তাও একদল উলামা। এর মতো ভালো আর জমিনে কেউ নাই। প্রশ্ন আসতে পারে, ভালো আলেম, সূর্য সন্তান, নবীর ওয়ারিস, এরা আবার খারাপ কেন? নবী কেন বললেন এরা খারাপ? বুঝো, কোরমা বিরিয়ানি পোলাওয়ের মতো দামি খানা নাই, কিন্তু এটা যদি নষ্ট হয় পান্তা ভাতের মতো মূল্য নেই। ঠিক আলেম অনেক দামি, চেহারা দেখলে গুনাহ মাফ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আলেমের পিছনে নামাজ পড়লে মদিনাওয়ালা নবীর তাওয়াজ্জু পাওয়া যায়, কিন্তু সেই আলেমের মধ্যে যদি আবার দুনিয়া আর ভণ্ডামি ঢুইকা যায়, গাঞ্জাখোরের নিয়ে কাজ করা যাবে, ভণ্ড নিয়ে কাজ করা যাবে না। ১ লক্ষ গাঞ্জাখোর, মদখোর, জুয়া খেলে, জেনা করে, ও গুনিয়া তওবা করাইয়া লাইনে দিনের কাজ করানোর আশা করা যায়, কিন্তু ভণ্ড আলেম দিয়া আশা করা যায় না। চট্টগ্রামে এক মাজারে লেখা ছিল, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। জুতা চুরি করে কি পাতায় দিয়া? পাগড়ি। পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আমি বলি, ও বাংলাদেশের জাতিরা, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। আলেম ছাড়া আল্লাহরও ভাইবেন না, খবরদার। এই আরেক দল পণ্ডিত আছে, আরে আলেম ওলামা লাগে না। ওরে আলেম ওলামা না থাকলে কুত্তার মতো মরা লাগবে, জানাজা দেওয়ার আর কপাল হবে না। আল্লাহ দেখাইছে হাতে ধইরা করোনা দিয়া, মহামারী করোনায় তাকাইয়া দেখছো করোনা রোগীরা লাশ হইয়া পড়ে আছে, পুলিশ গিয়া ধরে না। কিছু কষ্ট করেছে, আর সিংহবাগ করোনার লাশ ধরে ধরে টেনে গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া, জানাজা পড়াইয়া এই দেশে করোনার লাশের পেছনে খেদমত করেছে টুপিওয়ালা আলেমরা। তাকাইয়া দেখছো নি রে বাবা, ইতিহাস কিন্তু মুছে ফেলা যাবে না। একজন হুজুরেরও করোনায় ধরে নাই, মরেও নাই। আর আপনি মাস্কের উপরে ট্রিপল মাস্ক, মরবেন না। আমরা হুজুরেরা এত বছর ওয়াজ করে বলছি, 2 হাতের কবজা ধুইয়া খাইতে বা, হুজুর গো কথা কানে লাগায় না। আর এখন করোনার ভয়ে বারবার খালি মেডিসিন মারে আর হাত ধোয়। আমার কয় হুজুর ধুইবেন নি, খালি একটা মেডিসিন লয়ে নিছে। অথচ মদিনার নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, ঘুমের থেকে যখন তুই উঠবি, পানির পাত্রে ওযুর জন্য যে পাত্রটায় হাত দিবি, তার আগে হাতের কবজা পর্যন্ত ভালো কইরা ধুইয়া ল, সুন্নাত।
যখন খাইতে বসবা, খাইতে শব্দটা কি? খাইতে বসবা। আপনারা কি বসে খান না রুকু অবস্থায় না খাড়ায় খান? না তো, চেয়ার টেবিলে যারা খায় এরা কেউ বসে খায় না, এরা রুকু নাইলে দাঁড়ানো। আমার মদিনার নবী চেয়ার টেবিলে ছিল, চেয়ার টেবিল থাকা অবস্থায় নবীর জিন্দেগিতে একবারও টেবিলে চেয়ারে বসেন নাই, খান নাই। আর স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরিটাও দেখো। হুজুর গোটা তো মানবা না, তোমার আব্বাই মান্নত করছে যে হুজুর গো কথা মানবি না, এবার তোমগো প্যান্ট শার্ট টাইওয়ালারা যদি কয় এটা তো মানবা। তারা বলছে কি? কয় যে বান্দা মুহাম্মদ বৈশা খাইতে কেন বললেন জমিনে, চেয়ার টেবিলে নিষেধ করলেন কেন? গবেষকরা গবেষণা করছে বেঈমান হইয়াও, গবেষণা কইরা এরপরে লেখছে ফলাফল, যদি সমতল জমিনে বৈশা খানা খাও, পেটটা তোমার চাপের মধ্যে থাকবে, খানা কম হবে, স্বাস্থ্য সুস্থ থাকবে। মুহাম্মদের প্রত্যেকটা সুন্নত উম্মতের শরীরের জন্য ঔষধ। মুহাম্মদ সবুজ কালার, কালো কালার, সাদা কালারের পোশাক বেশি পরতেন, তবে সাদাটারে বেশি মহব্বত করতেন। এইটা নিয়ে গবেষকরা গবেষণায় লাগলো, মুহাম্মদ কালো পোশাক সবুজ আর সাদার মধ্যে সাদাটারে এত ভালোবাসতো কেন? গবেষণা কইরা ফলাফল বের করে কয়, শীতের 6 মাস আর গরমের 6 মাস, যখন শীত আর গরম যখনই থাক, সাদাটা ছাড়া 12 মাসে কোনো পোশাক শরীরের সাথে ম্যাচিং হয় না। সাদা কালারের ভেতরে এমন একটা পাওয়ার আছে, প্রচন্ড সূর্যের গরম, সাদা পোশাক কালারটা এটাকে কন্ট্রোল করে, যেটা কালা কালারে পারে না, সবুজেও পারে না। যারা সৌদি আরবে গেছো অথবা এই যুবকেরা ভালো করে শোন, সৌদি আরবে না গেল আরবের কিছু কাহিনী দেখবা, ওরা কিন্তু দেখবা সাদা জামা পরা, আবার এর মধ্যে রুমাল, আর আমরা সব খুলে বয়ে রয়েছি, ফ্যান এসি কুলায় না, আর এরা মোটা মোটা সাদা কাপড়, মোটা কাপড় এটা পরে। সৌদি আরবে প্রচন্ড গরম, ঠোঁট ফেটে যায়, পাও ফেটে যায়, রক্ত পরে নাক দিয়া, যে ওমরা হজে যাই মাঝে মাঝে, এই অবস্থা এত গরম। আর ওরা বিশাল মোটা কাপড়ের সাদা জামা, আবার রুমাল, কোনো ঘাম নেই, সাদা পোশাক। প্রচন্ড ঠান্ডাও যদি হয় তাও কন্ট্রোল করে, শরীরকে দেয়। প্রচন্ড গরমটারও কন্ট্রোল করে শরীরের সাথে মিলায়া দেয়। মুহাম্মদ মেসওয়াকের কথা কেন বললেন? গবেষণা করে করে বের করলো, এই জন্যই তো আমি সব জায়গায় বলি রে বাবা, মুহাম্মদের আদর্শ ছাড়া আর পারফেক্ট আর পাওয়ারফুল কোনো আদর্শ নাই। দুনিয়াতে যত আদর্শ দেখো সব নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক এবং দুর্বল। কেন? তার দেমাগ নাপাক, ব্রেন নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, খায় নাপাক। পাক খায় না নাপাক? এই দুনিয়াওয়ালারা পাক খায়, নাপাক খায়। খাওনের মধ্যে নাপাক, যেমন হারাম টাকার খাওন নাপাক, সুদের টাকার খাওন নাপাক। আবার এর মধ্যে যদি বরকতান মদ খায়, আছে না? মদ খাইলে কি দেমাগ পাক থাকে না নাপাক? নাকি মাতু আইলে কোনো মদখোর মদ খাই জিকির টিকির করে? মদ পান করার পরই সে লুঙ্গি উল্টা দিয়ে ভিন্দে, মাইয়ার সাথে, সন্তানের সাথে, বউয়ের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করে, একটা কুত্তাও এত খারাপ হয় না। দিনের বেলা মানুষের সামনে দাঁড়ায় আমি মানুষ, রাতের বেলা নেশা পান করিয়া কয় আমার বংশধর বান্দর। কথা ঠিক নেই? গর্ব সুরত আদমি
ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুনা বাশুদ হি জামাস। ছেড়ে দিব মিয়া, কষ্ট হয় আমার। তুমি মজা মারতেছো বয়ে বয়ে না? এখন পর্যন্ত খাওন দাওন নেই। নামাজ পড়ছি 4 রাকাত এশার, 2 রাকাত সুন্নাত, বিতির বাকি রয়েছে। এডি ফরমু, এরপরে কত আমল রয়েছে। আবার কাল সকালে যাইতে হবে বহুদূর। টের পাও না, বয়ে বয়ে খালি হিসাব করো। আরে বাপরে বাপ, পরের বাড়ি খাইয়া চেহারা নাদুস নুদুস হয়ে গেছে। ভাইরা আমার, সম্মান দেয় কে? সত্যি মানুষের হাতে আছে চাবি সম্মান দাও। আরে কোন মানুষের হাতে চাবি থাকলে কত আগে আমার পাড়ায় মেরে লাইতো। সম্মানের চাবি কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এত পাগল হয়েছে, ঘুমাবি? ঘুম আছে বাংলাদেশে? মোটেও ঘুম নেই। গজবের মোবাইল, কি খুশি লাগতেছে না? সারাটা রাত বিছানায় শুয়া শুয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে। চিল্লাইও না, তুমি আকাম কম করনি, ঠিক ঠিক করো। আম্মা জান কয় রাত্র 3টা বাজে, ল্যাপের ভিতরে বাতি কেন? কয় মরা খাওয়ায় আছি। হাসো, চেহারাটা আয়নার সামনে গিয়ে দেখিস তো কি হালাত। তোর থেকে কাটন বালা। তোমার যৌবনের লাবণ্যতা চেহারায় নাই কেন? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারায় নূর নাই কেন? গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছো। গুনার কারণে তোর কিডনি ড্যামেজ। পরীক্ষা কর, পরীক্ষা কর। যদি উল্টা পাল্টা কই, আমি তো পাশেই আছি। আয়। মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেছে। মোবাইলের কারণে তোমার বুকটা কাঁপতেছে, কখন জানি স্ট্রোক করো। মোবাইলের কারণে তোমার দিল না পাক, চোখ না পাক, হাত না পাক। এই মোবাইলটারে আপন বানাইয়া মায়েরে গালি দিছো, মোবাইলটারে আপন বানায় বাবারে গালি দিছো, এই মোবাইলটারে আপন বানায় মায়ের টাকা চুরি করছো, মোবাইলটাকে ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো, এই মোবাইলের আপন বানায় শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। শিক্ষক বলছে ক্লাসে মোবাইলটা বন্ধ কর, গরম গরম চোখ দিয়া শিক্ষকের দিকে তাকাইছো আর খোদার গজব নিজের মধ্যে নিয়ে আসছো। এই জন্য দেখ, এত বিশাল ময়দানের মধ্যে কত আল্লাহর বান্দা মোনাজাতে কান্না করে, তুই তাকাইয়া তাকাইয়া হাসো, তোর চোখে পানি নাই। তোর উপরে আল্লাহর লানত। ঘুমের মধ্যে কত যুবকের লাশ। আজরাইল যদি আইসা দেখে তুই হিন্দি গানের তার লাগাইয়া মোবাইলে নাচ গান দেখতেছো, আজরাইল যদি এই টাইমে আইসা দেখি হালাত। ওরে মুসলমানের সন্তান, বল মাওলার কবরে গিয়া তুই কি জবাব দিবি? হিন্দুদের যদি আমি এইভাবে কেউরে বুঝাইতে পারতাম, 2 ঘন্টা বয়ান দিতে পারতাম। আমারে মন্দিরে ভাড়ায় যদি দিতি, 6 মাস যদি 1 ঘন্টা করে বয়ান দিতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলাদেশের সব হিন্দু মদিনার আশেক হয়ে যাইত। কিন্তু তুমি মুসলমান, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, সব মানো, অথচ নেক আমল করো না, হুজুরদের কথা শুনিয়াও চিন্তাও করো না। বরং তোমার চরিত্র দেখে বেঈমানেরা হাসে, এ বলে মুসলমান। মুসলমানের চরিত্র এত খারাপ। ও যুবক,
কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? ও আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। টাকার বাহাদুরি করিও না রে বাবা, বাড়িঘরের বাহাদুরি করিও না। কত বড় বড় বাহাদুর খালি হাতেও কবরে যেতে পারে না, হাত কাটা। নমরুদ গেল কই, সাদ্দাত, ফেরাউন, যেই ফেরাউনের লাশ এখন আছে। বেঈমানেরা যদি কয়, মিশা কথা কয় হুজুরেরা, এই জন্য আল্লাহ লাশটা রাইখে দিছে। দেখ তাকায়া, সারা দুনিয়া খুঁজবি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত নামে একটা সন্তান পাবিনি বেঈমানের ঘরে। আছে ফেরাউন নামে কেউ? যদি বলা হয় ভাই তোরে মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখবি ফেরাউন, রাজি হবে কেউ? কোনো বেঈমান রাজি হইব? আমি বাঙালি, বাঙালি কইবা তোর চিন্তা করে লই, 2 দিন সময় দাও। কারণ এই করোনার ভিতরে 1 লাখ দিবিনি ঠিক মতো। হ্যাঁ, 2 দিন ভাবার মোরাকাবা করছে, 2 দিন চিন্তা করে না, খারাপ নাই, করোনার ভিতরে 1 লাখ। এবার কোরআন লয়ে কসম খা, দিবিনি 1 লাখ? দিব। ঠিক আছে, ফেরাউন নাম রাখলাম, পরে তওবা করে নিউ। এর নাম বাঙালি। ধূমপানে বিষ, ক্যান্সার হয় জানে, লেখা আছে, আর বড় টানে। ডাক্তার বলে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। হে মাইকে আওয়াজ পাইছে, ওই মেয়েরাজের রাইতে বলে জিলাপি খাওয়াইবি, দিছে দৌড়। হ্যাঁ গিয়ে দেয়, আরে বাপরে বাপ, টাটকা জিলাপি। যখন দরুদ টরুদ মিলাদ শরীফ হয়েছে না, এবার পোডলাগুলো দিছে, হ্যাঁ 1 পোডলা নিয়ে বগলের তলে ঢুকাইয়া আর একটার জন্য হাত বাড়াইছে। পিছন দিয়ে একটা তাকায় দেখে, আমি একটাও পাই না, ও একটা হলে আর একটা, ওই বগলের তলেরটা টান দিছে। টান দিছে মানে ও ধরছে। 2টা এমন কিলাকিলি, ওদিক দিয়ে প্যাকেট ভাগ হইয়া সব গেছি গা। এখন কিলাকিলি এখনো স্টার্ট। জেলাফির পোডলা ফায়ার তলা খাইতে পারলো না, শেষ পর্যন্ত বাইরে রেখে, আল্লাহ এই মসজিদে আর ঢুকায় না। বিষয় জেলাফি বাইনি। জুমার নামাজের পরে সালামটা ফিরাইতে দেরি, আরে দৌড়, বান্দরও এত দৌড়ায়। এমন এক দৌড় দিছে, মনে হয় সিডর ভিতরে, এমন দৌড় দিয়া সুন্নত যে 4 রাকাত আছে আর লাগবে না। বাসায় গিয়ে দেখে আর একজন আর জুতা নিয়ে হাজির। যদি ধরা খায়, ওটা টেস্ট করলাম, টেস্ট, বাঙালি না, কেমন সালা। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর নাম বাঙালি। এরে নবীর উম্মত, আজ আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো, এরপরেও তুমি সে আল্লাহকে চিনো না, শুকর আদায় করো না। ও বান্দা, তোমার আগুনের যদি দরকার মনে করো, আগুনের কাছে যাও। ঠান্ডা প্রয়োজন হলে তুমি ঠান্ডার কাছে, পানির কাছে যাও, বরফের কাছে যাও। তোমার চালের দোকান, চালের দোকানে যাও। তোমার ডালের প্রয়োজনে ডালের দোকানে যাও। মাছের প্রয়োজনে মাছ বাজারে যাও। যদি আমার আল্লাহকে তোমার প্রয়োজন হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। সাদিকিন কারা? যারা সত্যবাদী। কয় সত্যবাদী মানে সত্য কথা বলে? কয় না, সত্য কথা তো একজন হিন্দু বলে, ওই সত্য না বলে তো সত্যবাদী মানে তার পুরা জিন্দেগি সততার উপরে, তার লেনদেন সততার মধ্যে, তার আমল আখলাক সততা, তার ব্যবসায় সততা, জীবনে জিহ্বা নাড়ায় মিথ্যা বলে না, জীবনে কারো সাথে ধোঁকাবাজি করে না, বান্দার হক নষ্ট করে না। বলে এখন এটার মাপকাঠি কি? বলে হ্যাঁ মাপকাঠি নাও।
জমিনের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ সত্যবাদী আছে, তার আদর্শ মালা গলায় লাগাও তো তুমি সত্যতার সাথে জান্নাতে যাবে। দুনিয়াতে একজন ব্যক্তি এমন সততার উপরে জীবন চালাইলেন, যার জীবনের A to Z একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই। জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনি এত বড় সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। ও ভাইরা, তোমগো এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না। বলে না মানি, ঘুম থেকে উঠা ফোন দিলাম, সাহেব কই আছেন? কেন? কয় টাকা লাগবে, আমি জমি নেই নাই। মোবাইল বলে দিল। কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় এই মোবাইলে। মায়ের সাথে সন্তান মিথ্যা বলে, স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলে। কি পরিমাণ মিথ্যা কথা সমাজে চালু। আবার একজনে ফতুয়াও লইছে, মিথ্যা না বললে ব্যবসা চলে না। এই জন্য শুধু মিথ্যাই বলে না, কসম খাইয়া মিথ্যা বলে। অথচ আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয়। কেমন একজন নবী পেয়েছ রে যুবক, যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন নবী পাইলা, যেই নবীর চোখ গরম কইরা কোনোদিন কারো দিকে তাকান নাই। নবীর আদর্শ কত সুন্দর। আমার মায়ার নবী জীবনে কাউকে গালি তো দেন নাই, কারো গালির জবাবটাও আমার নবী দেন নাই। আমার নবী অল্প টাইমে মক্কা বিজয় করছে, এমনিই করে নাই। আমার নবীর সুন্দর ব্যবহার হলো তার আসল পুঁজি। আমার নবীর ব্যবহারে বড় বড় দুশমন আইসা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা দয়া কইরা তোমারে দান করলেন, যেই নবীর চেহারা দেখলে একটানা 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কেমন আমার মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমরা বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। ও আল্লাহর বান্দারা, কেমন এক মায়ার নবী আমার, যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন পরিবর্তনের প্রয়োজন হবে না। 1500 বছর হয়ে গেল। আজও একটু আগেও বলছি, প্যান্ডেলে কারিশমাটা কি, এত লোক বসে আছে, আমি বান্দা বয়ান করতেছি, নগদ কিন্তু কিছু দিতে পারতেছি না, সব বাকি। জান্নাত বাকি, জাহান্নাম বাকি, সওয়াব পাবা লক্ষ লক্ষ বাকি, সব বাকি। বাকির আশায় মানুষগুলো বসে আছে। এর একমাত্র কারণ আমার আল্লাহর দয়া, মদিনার নবীর আদর্শের বরকত। আমি যদি আপনাদের এখন জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে আইসা বসি, প্যান্ট শার্ট টাই লইয়া, মদিনার পোশাক বাদ। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাই ধ্বংস হয়ে গেল। শুধু এতটুকু বিষয় দিয়ে ভাবো, মদিনার পোশাকটার দাম কত। র্যাবের চাকরিতে জয়েন করলো একটা যুবক, ভাইবা পরীক্ষা কমপ্লিট, ওকে হয়ে গেল। এবার কয় কালকে আইসা জয়েন দাও, বেতন কত? কয় বেতন তোমার 50। যুবক ছেলে কয় স্যার আপনার সব ঠিক আছে, মেনে নিলাম, কালকে র্যাবের চাকরিতে জয়েন দিব, আপনি আমারে 50 না দিয়ে আরো কমাইয়া দিলেও দুঃখ নাই, তবে আমার একটা দাবি মানা লাগবে। কি দাবি? কয় যে আমি সব মানি, আমারে আপনি সারা রাত ঠান্ডা পানির মধ্যে দাঁড় করায় রাখবেন তাও মানবো, আপনি যত আদেশ করবেন মানবো, তবে আমার দাবি হইল কালা কালারের পোশাকটা পরবো না, আমি ভয় পাই। শিক্ষিত যুবকেরা বলো চাকরি ওকে, তোমাকে এত জ্ঞান, এবার একটু খালি এটা নিয়ে ভাইবো তো, আজকে বালিশে মাথা লাগে। সব মানছে, শুধু পোশাকটা পরবে না, কালা পোশাক পরবে না, চাকরি নাই। এবার বুঝো পোশাকের দাম।
বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সরকারের পোশাকের আলাদা দাম। এই পোশাক ভারত চলবে না, ভারতে যাবে তার আলাদা পোশাকের দাম। হেডম আছে না, প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছে বাংলাদেশে, রাষ্ট্রীয় মেহমান বাজপেয়ী ধুতি পইরেছে, ধুতি। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসছে সোনার বাংলায় ধুতি পরিয়া। কেন? তাদের ধর্মের একটা ঐতিহ্যবাহী পোশাক, এটাকে ফালানো যায় না। ও নির্লজ্জ মুসলমান, তোমার অন্তরে একটু বাজলো না মদিনার পোশাকটারে জবাই করিয়া চলো? আচ্ছা, তোমার চাকরি আর পেটের দান্ডা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরছো, এ বিষয়ে আলেমরা ছাড় দিল, যাও। কিন্তু যখন আল্লাহর ঘরে নামাজে যাও, ওই সময় কি তোমার মদিনার পোশাক পরা যায় না? ওই সময় কি তোমার বাধা? অথচ সমস্ত উলামায়ে কেরাম, মুফতি সাহেবেরা একমত, গিরার নিচে পুরুষেরা লুঙ্গি পায়জামা পরবে হারাম। আমার নবীর সহিহ হাদিস, গিরার নিচে যদি কেউ পায়জামা পরো, লুঙ্গি পরো হারাম। বলে কেমন হারাম? যারা প্যান্ট পরে, প্যান্ট গিরার নিচে পরে প্রতিদিন 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। ও ঘুমায় রয়েছে, প্যান্ট খুলে লুঙ্গি ফিরে ঘুমাইছে, কিন্তু কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, কারণ এটা অটো চাবি। যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত কবিরা গুনাহ লেখার কলম বন্ধ হবে না। হ্যাঁ, কেমনে বুঝাবো রে বাবা? মদিনার পোশাকের এত মূল্য, মদিনার আদর্শ তোমার আজকে নাই কেন রে বাবা? ও যুবক, আমি তোমাকে কিন্তু এই কথা বলি না সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, খবরদার, একবারও না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই লাইনটা দরিয়া রাখো, ছাড়বা না। এই যুবকেরা কলেজে পড়ো, ভালো আলহামদুলিল্লাহ, দোয়া করি পড়, ছাড়িস না, ডাক্তার হ। আমি মাদ্রাসায় ভুলেও কোনো হুজুর ডাকলো আমি না, পড়ার লেগে এমনি কোনো পরামর্শে ডাকলে সেটা আমি না। যদি এই মাদ্রাসায় ভর্তি হ, খোদার কসম করে বললাম, ওই হুজুরের কথা সাপোর্ট করবি না যুবকেরা। কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। গজবের করোনা গেল, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই। তাকাইয়া দেখ, একটা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই। আল্লাহ চালাইতেছেন। আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার ছাত্রের অভাব নাই, তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বারের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজকে যদি আমার সোনার বাংলার ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কমিশনার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, ওসি ডিসিএসপি সব 5 বেলার নামাজি যদি হয়ে যাইত, আমার সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যেত। আমগো হুজুরদের বয়ান করতে এত পেরেশানি লাগতো না। ও চাকরিজীবীরা, আপনাদের মতো চাকরিজীবী নামাজি নাই। অতএব আমি বলবো, পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, অজুনে কি রজুন ক্যাসেট মেসেট লইয়া বইছে, এই আওয়াজে আর অজুন। আর 4-5 জন আম্মা জান এক জায়গায় হইলে তো বুঝেন কি পরিমাণ ইতিহাস সেখানে চর্চা হয়। জগতের আগের ইতিহাস শুরু হয়, দুনিয়া শুরু হওয়ার আগে কি ছিল, এটার থেকে শুরু, শেষ করতে করতে বাদাম, চানাচুর আর এর সাথে কিছু আড্ডা দেয় আমার যুবকেরা, ঘুরে, খালি ঘুরে, হেন গ্রাম। মহিলা প্যান্ডেল ট্যান্ডেল থাকলে ও সাইডের দিকে তাওয়াফ করে যুবকেরা, তাওয়াফ। ওয়াজ মাহফিল হেদায়েতের জন্য, দিল পরিষ্কার, সমস্যা নেই। প্রজেক্টর দিয়ে কেন আবার সেখানে কবিরা গুনাহ?
সরাসরি যাকে দেখা জায়েজ নাই তাকে ভিডিওতেও দেখা জায়েজ নাই, আহলে হকের ফতুয়া। আর আর বিপরীত যারা ফতুয়া দিবে ওই মাওলানারা বাতেল। ওলামা কয় দল? আমগো বাংলাদেশের ওলামা না, আমি বাংলাদেশে তো ওলামার অভাব নেই, ওলামা লীগ, ওলামা দল, প্রত্যেক দলে ওলামা। রসুলের হাদিসে ওলামা দুই দল, এক দল হক আর এক দল ভণ্ড। অতএব সাবধান। এখন বুঝবেন কেমনে কোন হুজুর হক? ওটি তদন্ত করতে আপনার সময় লাগবে 10 বছর, কিন্তু নগদ বুঝার একটা উপায় বাতায় দেয়া যায়। নগদ যেই আলেমের কাছে দেখবেন মানুষ গেলে আমলওয়ালা হয়, যেই আলেমের কাছে বসলে দেখবেন মানুষ নামাজি হয়, যে আলেমের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আলেমের কাছে যাবেন, তারা হক। আর কালা চশমার হুজুরে আবার লাইভে আইসা কইতেছে কান্নাকাটি বন্ধ কর, বেশি কান্দা ভালো না। নিজেও কান্দেন, কান্দে হরব কি? অথচ আল্লাহর কোরআন বলে বেশি কাঁদো। ফালইয়াজহাকু কালিলা, স্পষ্ট আয়াত, কম হাসো। ওয়ালইয়াবকু কাসীরা, কম কান্দো না বেশি, স্পষ্ট আয়াত। বেশির কোনো সীমানা আছে? নূহ নবী কানতে কানতে জীবন শেষ। আল্লাহ এখন নূহ নবীর নাম বাদ দিয়া, নূহ কিন্তু তার নাম না, নূহ মানে কান্নাওয়ালা, আল্লাহ কান্নার শব্দ দিয়ে ডাকছে, ইয়া নূহ, এই কান্নাওয়ালা নবী। আমার নবী কাঁদলেন। মাতুয়াইলের শিক্ষিত মুসলমানকে বলে গেলাম, কান্নাকাটি যদি নাই লাগে বলো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক সারা রাত নামাজে কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? ইতিহাস পড়ো। ওসমান এত কাঁদলেন কেন? হযরত আলী কান্না করলেন কেন? এমন একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় না কান্না ছাড়া। কারণ কান্না বড় মোহব্বতের একটা পাত্র। কানলে আব্বা খুশি হয়, সন্তান কানলে মায়ের দিল নরম হয়, ছাত্র কান্না করে তো শিক্ষকের দিল নরম, আসামি কান্দে তো বিচারকের দিল নরম। মাওলার মোহাব্বতের কান্না যদি কেউ দেয় তো আল্লাহ কেন তার দিকে দুর্বল হবে না? কারণ মা বাবা ওস্তাদের থেকে আমার মাওলার মোহাব্বত আর মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুই কান্না করলে যদি তোর মায়া, তোর মায় তোরে মায়া করে, তোর বাবায় যদি মায়া করে, তোর কান্নার কারণে যদি তোর শিক্ষক মায়া করে, ও বান্দা তুই আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেল, আমি মাওলা তোর সাথে কান্নার ফোঁটা পানির দাম কত দিব জানুনি? শুনবি কান্নার দাম কত? শুনে যারে বাবা। গাভীর ওলান থেকে দুধ বের করলে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, মদিনার নবী বলেন যারা আযাবের ভয়ে আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবা, আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আর জাহান্নামে ঢুকাইবে না। ও আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত সম্মান। এরে মা, আল্লাহর নবী এত সম্মান আপনাদের দিয়ে গেলেন রে আম্মা জানেরা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই যে স্টেজে কয়টারে পাগড়ি দেওয়া হইল? 3টা সন্তান পাগড়ি পেয়েছে। এর মধ্যে একটা শেষে যেটা পাগড়ি দেওয়া হলো 11 বছর বয়স, কোরআনে হাফেজ। খুশি? হ্যাঁ, এই আদর্শ লিপি পড়ছি না, ক খ গ, 10 পৃষ্ঠার একজন হাফেজ দেখাও। বাইবেলের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, ইঞ্জিলের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই। আর আমার মাওলার কোরআনের হাফেজ, অভাব নাই।
সিনায় কোরআন লইয়া দৌড়ায়, রমজানে তাকাইয়া দেখবা তারাবির ইমামতিতে দিবা, দেখবা শুধু বের হচ্ছে কোরআন। দুনিয়াতে এত বড় বড় যন্ত্র আবিষ্কার হইল, হসপিটালওয়ালারা চিকিৎসা বিজ্ঞান এমন যন্ত্র বের করেছে, মেশিনের মধ্যে তোরে ঢুকাইয়া দিবে যত শরীরের ভিতরে আর বাহিরে রোগ আছে, কম্পিউটারের স্ক্রিন বলে দিবে তোর হার্ট এই এত পার্সেন্ট ভালো, তোমার কলিজার এই হালাত, তোমার কিডনির এই হালাত স্ক্রিনে দেখায়। হাফেজ সাহেবরে ঢুকাইয়া দে, কে হাফেজ সাহেবের বলে ভেট ব্যথা, ডক মেশিনের মধ্যে ঢুকাইছে, কম্পিউটার চেকিং করতেছে শরীরের ভিতরে বাইরে কি আছে সব দেখায়। 30 পারা কোরআন কই বের করতে পারেন? 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আছে, তারাবিতে লাগায় দাও, শুধু বের হচ্ছে বের হচ্ছে, মেশিনে কেন খুঁজে পায় না? 20 বছরের ছেলেটা মাদ্রাসায় গিয়ে কয়, হুজুর আমি মাদ্রাসায় পড়ুম, কি হবি হাফেজ, গেট আউট। কেন? কয় তোর কলবে তুই কোরআন ধরে রাখতে পারবি না, তুই উল্টা পাল্টা শক্ত হয়ে গেছে তোর কলব। তাহলে কোরআন কি জীব নসিবে হবে না হবে? কারে দিয়ে? কয় তোর ছোট ভাই আছে, নিকায় আছে, বয়স কত? কয় 8 বছর, ফাটাই দে। 8 বছরের বাচ্চাটারে মাদ্রাসায় যখন ঢুকায় দিলাম, হুজুর ভালো করে দেখেন আর দোয়া করেন, ছেলেটা ঢুকাই 6 মাসে হাফেজ হয়ে গেছে। আমগুদা সেই নাই এরকম হাজার হাজার, 6 মাসে হাফেজ। আর এই হাফেজ সাহেব এগো ব্রেন কত ব্লেডের মতো দাঁড়, আর এগো যদি কোনো মানুষরূপী বানরে কয় যে হুজুর গো বুদ্ধি সত্যি নেই, বোকা। অথচ গোটা দুনিয়ার ভিতরে জ্ঞানের ভান্ডারের নাম কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী। মাঝে মাঝে টোকা দেয়, আগাইতে পারে। আমগো হুজুর গো অস্ত্র নাই, বাড়ি নাই, ফকিন্নির ঘরের ফকিন্নি আমরা। এরপরও টাকাওয়ালারাও ভয় পায়, অস্ত্র যারা অল টাইম লয়ে চলে এরাও ভয় পায়। বিষয়টা কি বুঝিনি? আমগো বাড়ি নেই, ঘর নাই, মানুষে দিলে খায়, নাইলে না খাই। ওই 10 জনের টাকা নিয়ে মাদ্রাসা চলতেছে, এরপরও নাস্তিজ্ঞ গুণ নাই। হুজুরেরা হেলিকপ্টারে দৌড়ায়, মাথা গরম। হেলিকপ্টারে হুজুর দৌড়ায়, হাটহাজারীর হুজুর বলে গেছে আমার কাছে হেলিকপ্টার রিকশার মতো। নাস্তিকদের মাথা গরম, হুজুরেরা হেলিকপ্টারে ঘুরবে কেন? এরা তো ভিক্ষা চাইয়া চাইয়া চলবে। দুঃখ নাই, কিন্তু দুঃখ লাগে আমগো কিছু মুসলমান জাতিরাও, তারা কলিজা ভরায় জ্বলে, ভয়ে ভয়ে লেখে ফেসবুকে উল্টা পাল্টা, ওরে মুসলমান হিংসুক রে, তুই কেমন মুসলমান? তোর একজন মুসলমান ভাই শান্তিতে ঘুমাইবে, সইতে পারো না। তুই কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হইছে, শুই না তোমার কলিজা ভরাইতেছে। কেমন হিংসা! নিজের ভোলার খবর নাই, আর এক ভোলারে লয়ে মরে। কি শামসুল হক খান কলেজ, আরো কত কত কলেজের ছেলে, অমুকের বাড়ির পাশের ছেলে, কঠিন নাম করছে পইরা লেখা, হিংসুক পাশের ডাকে দূরে, জীবনে মানুষ হইতো না। লেখাপড়া করে মানুষ হবে না। যখন শুনছে রেজাল্ট আসবে আসবে ভাব, পরীক্ষা দিলে কি হবে? পাশ করার নাম্বার পাবে না। যখন পাশটা কইরাই ফেলাইলো, কয় পাশ করলে কি হইব? চাকরি নেই। যখন শুনছে চাকরি নেই গেছে, কয়বার চাকরি থাকলে কি হইব? বেতন পাইবে না। যখন কয় না বেতন 40 শুরুতে, 10 বছর পরে বেতন হবে লাখের উপরে, কয় বেতন পাইলে কি হইব? বেশি দিন টিকতো না। নাই হিংস? তুমি মুসলমান, তোমার নামাজে তুমি জান্নাত পাবা, এত সোজা। তোমার এক মুসলমান ভাই সন্তান নিয়ে আরামে খায় ঘুমায়, তোমার ভাল লাগে না? না, তোমার মুসলমান ভাই চাকরিতে আরামে আছে, তোমার শুনে ভাল লাগে না? তুমি যদি আসলেই মুসলমান হও, ওই নাস্তিকের জুতা দেখাইয়া বলতে দরকার, এই নাস্তিকের বেঈমানের দলেরা,
হুজুরেরা বাবার টাকায় হেলিকপ্টারে চলে না, মাদ্রাসায় পড়লে, মুহাম্মদের মানলে, কোরআন পড়লে এইভাবেই আল্লাহ সম্মান দান করে। সোজা কথা কবা, বাঁকা হইছো কেন? কপাল পুড়ছে? আমি যদি বলি প্রতিদিন হেলিকপ্টারে যাব, হেলিকপ্টারে প্রতিদিন যাব, প্রতিদিন, কিন্তু আমি কাগজ লাগায় দিছি বিশাল অফিসের সামনে, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না। ও আল্লাহর বান্দারা, এরে পর্দার আড়ালের আম্মা জান, এত সম্মান আপনাদের দান করেছেন। আজকে 3টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ। এদের যত সম্মান কই না কেন, সব সম্মানের পেছনে অবদান আম্মা জান আপনাদের। আপনাদের এত অবদানের কারণে আজ দুনিয়াতে ভালো ভালো সন্তান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি একদিন নবী হুজরায় বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? দু জাহানের সরদার কাঁদতেছেন। আহ, যে নবীর কোনো গুনাহ নেই। আম্মা জান ভয় পাইলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলে, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা শুনে নাও, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে, হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ, আল্লাহর আদালতের দিকে যাবে। আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে, নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করি, তারপরে তোর বেনামাজি গুনাহগার গুলো দিতেছি। ও আল্লাহর বান্দারা, আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না, কিন্তু তোমার আকলকে বলে গেলাম, বিবেক দিয়ে চিন্তা করো, মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কোনো সন্দেহ নাই। ও যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন হুঙ্কার দিবে, জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম থাম। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে, 70,000 ফেরেশতার কাফেলা যাও, জাহান্নামের গলায় শিকল লাগাও 70,000। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো, হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে। যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে, এরপরও ধরে রাখতে পারবে না। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব, ছায়ায় জান্নাতে যাবে। আর যারা গুনাহগার, আমি তাদের বাম হাতে আমলনামা দিব। গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে। আল্লাহ কয়, আলাদা হয়ে যা, দুনিয়াতে এক কাতারে চলছো,
বেনামাজি নামাজি এক কাতারে চলছো, বাধা দেওয়া হয় নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া। যখন ভয়ে আগাইতে চায় না, আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে, গুনাহগারগুলো আলাদা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আমার আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না। আম্মা জান নবী বলেন, আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে। আম্মা জান বলেন, নবী আপনি দোজাহানের সর্দার, তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদবো, আর আমি বলবো, আল্লাহ আমাকে বাঁচাও। আমি একবারও বলবো না, আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো তুমি বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি তো জান্নাতের ময়দানে যাব না। আমার আল্লাহ তখন বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি দ্রুত আপনার উম্মতের আমি দিয়ে দিব, জান্নাতে নিয়ে যাবেন, আপনার পেরেশানি করবেন না। আমার আল্লাহ নবী বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না, সব গুনাহগার ধরিয়া ফেলবে। আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলবে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না, ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে। এটা কেমন বরকতের পানি? জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? না, এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আমার আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। আল্লাহ বলবেন, এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কাঁদতো। যখন মানুষগুলো ঘুমায় যাইতো রাতের বেলায়, আশেকরা ঘুমাইতো না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করতো, মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও, গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে মানুষ বানাইয়া যাও। ও যুবক, স্কুল কলেজে পড়ো বাবা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো। গালাগালি গীবত শেখায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো। যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও। তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও আম্মা জানেন, আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে, ঘরে খুঁজলে পাবেন, তাহাজ্জুদও ছাড়ে না, পাঁচ ওয়াক্তও ছাড়ে না। ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই।
নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম, মরিয়া গেলে যাব হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার